আজকে আমরা চলে আসলাম ব্রাহ্মণগড়ের একটি রেস্টুরেন্টে। আমরা এখানে কি কি খেলাম, প্রাইস কেমন ছিল এবং পরিবেশটা কেমন ছিল তা নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। আজকে আমরা চলে আসলাম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। তো এইখানের ভিউটা খুবই সুন্দর, রাত্রের দৃশ্যটা আরো বেশি সুন্দর এবং তাদের রাত্রের লাইটিংটাও খুব সুন্দর ছিল মাশাআল্লাহ। তো আমাদের সামনে মেনু সেট চলে আসলো। তো খাবারের প্রাইসগুলো আপনাদের সামনে দিয়ে দেওয়া হলো। তো আমরাও এখান থেকে কিছু খাবার অর্ডার দিয়ে ফেললাম। তো আমাদের সামনে আমাদের প্রথম অর্ডার চকলেট মিল্ক শেকটা চলে আসলো। এটার প্রাইস ছিল 100 টাকা এবং ভিতরের দৃশ্যটাও ছিল খুবই সুন্দর, একটা গ্রামীণ পরিবেশের মতো। তো আমি মিল্ক শেকটা একটু খেয়ে দেখলাম। তো আমাদের সামনে দ্বিতীয় আমাদের অর্ডারটা চলে আসলো দই ফুচকা। তো এই দই ফুচকাটার লুক দেখে আমার খুবই লোভ লাগছিল। তো পরে এটা একটু ট্রাই করে দেখলাম এবং এটার স্বাদটাও মাশাআল্লাহ খুবই মজা ছিল। আর এটার প্রাইস ছিল 120 টাকা। আলহামদুলিল্লাহ খুব মজা। আমাদের আরেকটা অর্ডার ছিল চিকেন নাগা মোমো, সেটাও চলে আসলো। এটার প্রাইস ছিল 150 টাকা। আলহামদুলিল্লাহ জীবনের ফার্স্ট টাইম এই মোমো খাচ্ছি, তবে খারাপ লাগছে না, ভালোই। আরেকটা অর্ডার চলে আসলো চিকেন চাপ আর লুচি। আর এটার প্রাইস ছিল চিকেন চাপটা 150 টাকা আর লুচি 10 টাকা। তো খাবার শেষ করে আমরা কিছুক্ষণ বাইরে হাঁটাহাঁটি করলাম। তো আপনারা যারা এখানে আসতে চান তাদেরকে একটা কথা বলি, এখানের খানার মান, দই ফুচকাটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর এর আশেপাশে আরও কিছু রেস্টুরেন্ট আছে, ওগুলোর চাইতে আমার কাছে এখানে দই ফুচকাটা বেশি ভালো লেগেছে। আর যদি অন্যটার বলি তাহলে মিল্ক শেকটা আমার কাছে খুব ভালো লেগেছে। চিকেন চাপটা আমার কাছে আশানুরূপ ওইরকম ভালো লাগেনি, যেরকম চেয়েছিলাম ওইরকম ভালো লাগেনি। তো আমরা আমাদের ফ্যামিলির জন্য কিছু হালকা পাতলা কিছু নিয়ে নিলাম। আর ওই যে ওইখানেই আমরা বসেছিলাম। তো আপনারা এখানে কে কে এসেছেন কমেন্টে অবশ্যই জানাবেন। এবং মাঝখান দিয়ে আমরা একটা শর্ট ভিডিও নিয়ে নিলাম। আপনারা এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সেখানেও বসতে পারবেন। তো আমরা এখানে একটা দোলনা দেখতে পেলাম, তো খুবই ভালো লাগলো। আর হাতে থাকা জিনিসগুলো রেখে আমি দোলনায় বসে পড়লাম। তো দোলনাতে অনেক বছর পর বসা, ছোটকালের কথা মনে পড়ে গেল, খুবই ভালো লাগলো। অনেকক্ষণ দোলনায় দুলতে থাকলাম। এরপর দোলনা থেকে নেমে আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম। রেস্টুরেন্টের বাইরে সুন্দর একটা পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা এখানে নিশ্চিন্তে গাড়ি রাখতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের পেজ ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই আশা রেখে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।